নিরামিষের দিনে পটলের এরকম রেসিপি হলে আমার আর মাছ মাংস কিছুই লাগে না। তোমরাও নিরামিষের দিনে পটলের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আলু আর পটল আমি নিয়ে নিয়েছি আর এগুলোকে ভালো করে কেটে নেব। আর এই দিকে আমি ছোলার ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ব্লেন্ড করে নিয়ে কালো জিরে, হলুদ, নুন, চিনি দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নিয়েছি। আর জানো তো, এই বড়া করার সময় আমি কিন্তু ঢেকে ঢেকে করি, আর ঢেকে ঢেকে করলে ওপরটাও পুরো সেদ্ধ হয়ে যায় আর নিচটা তো ভাজা হয়। আমি কিন্তু পুরোটাকে ভাজি না, আমি নিচটা ভাজি কিন্তু ওপরটা ওরকম স্টিমে সেদ্ধ হয়ে যায়, তারপরে আমি উঠিয়ে নিই। এতে তেলটা খুব কম লাগে। ঢেকে দেওয়ার ফলে বড়াগুলো এতটাই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় যে এগুলো ঝোলে দিলেও কিন্তু ভাঙবে না, চুরবে না, কিচ্ছু হবে না। একবার তোমরা এইভাবে করে দেখো। আলুটা ভাজা হতে হতে আমি মশলাটা গুলে নিচ্ছি। এটার মধ্যে আমি কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়েছি আর সমস্ত রকম মশলা দিয়ে গুলে নিয়েছিলাম। আলুটা ভেজে ভালো করে মশলাটাকে দিয়ে কষিয়ে নিলাম। আমি এখানে আগে থেকে পটল ভেজে রাখিনি, তোমরা চাইলে আগে থেকে পটলটাকে কিন্তু ভেজে রেখো। আমি আলু পটল দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করব। এবার একটু জল দিয়ে আমি ঢেকে ঢেকে রান্নাটা হতে দেব। আর এখন পটল কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন একটু টমেটো আর বড়া ভাজাগুলোকে দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নেব। এই সময় আমি একটু চিনি ব্যবহার করেছি। নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে ভালোই লাগে। আর একটু বেশি করে গরম ফুটন্ত জল দিয়েছি, কারণ এটা তো পরে এমনিতে একটু শুকিয়ে যাবে। আর নামানোর শেষে ঘি দিয়েছি। এই ফোড়নে গরম মশলা দিয়েছিলাম, এর জন্যে আমি আর গরম মশলার গুঁড়ো দিলাম না। আর এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। তোমরা একবার ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো।